হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে মেজর 8 পেপার সোশিওলজি নিয়ে কিন্তু আলোচনা করবো, যেখানে ধর্ম বা রিলিজিয়াস বলতে কি বোঝো এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আলোচনা করবো। তোমাদের রয়েছে ধর্মীয় সমাজতত্ত্ব বা রিলিজিয়াস সোশিওলজি এই পেপারে, এবং সেখান থেকেই অতি গুরুত্বপূর্ণ একটা টপিক 3 মার্কসের জন্য ধর্ম বলতে কি বোঝো। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, সাজেশনস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস পুরো পেপারের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। তোমাদের 6টা পেপার কিন্তু যে রয়েছে পাস অনার্স সমস্ত কিছু মিলিয়ে মেজর মিলিয়ে তার কোর্স ফি কিন্তু মাত্র 1199। চলো শুরু করছি আজকে ধর্মীয় সমাজতত্ত্বের থেকে অতি গুরুত্বপূর্ণ একটা পার্ট, ধর্ম বলতে কি বোঝো। দেখো, ধর্ম সম্পর্কে যদি আমরা জানতে চাই, এখানে বলছে ধর্মের অর্থকে রিলিজিয়ান, আমরা ইংলিশে রিলিজিয়ান বলি বা রিলিজিয়াস বলি। তো বলছে শব্দের অনুবাদ হিসাবে বোঝা যায় না যে আমরা রিলিজিয়ান বা ধর্মের অর্থ রিলিজিয়ান দিয়ে কিন্তু বোঝা যাবে না। ধর্ম একটি অত্যন্ত ব্যাপক একটা ধারণা। ধর্ম ওই মৌলিক শক্তি যা বাস্তব এবং আধ্যাত্মিক ব্যবস্থার আধার স্বরূপ এবং যা ওই ব্যবস্থাকে বজায় রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারো কারো মতে ধর্ম একটি সামাজিক গোষ্ঠীর সংযোগাত্মক বিশ্বাস যা কোনো অলৌকিক শক্তির সঙ্গে সম্পর্কিত। তাহলে ধর্ম কিন্তু কোনো লৌকিক শক্তির সঙ্গে সম্পর্কিত নয়। ধর্ম একটা অলৌকিক শক্তি যেটা আমাদের অন্তরের বিশ্বাস। তাহলে যেখানে বিশ্বাস আছে সেখানে ধর্ম আছে, যেখানে বিশ্বাস নেই সেখানে কিন্তু ধর্ম নেই। ক্লিয়ার? ওকে, নেক্সট আমরা চলে যাবো পরবর্তী স্লাইডে কি বলেছে আমরা একটু দেখে নিই। এখানে বলেছে রিলিজিয়ান শব্দের অর্থ হলো অলৌকিক এবং অতিপ্রাকৃতিক শক্তির প্রতি বিশ্বাস, মানে অলৌকিক একটা শক্তির প্রতি বিশ্বাস। এবার তুমি জীবনে পরিশ্রম করবে না, তুমি যদি বলো ঈশ্বর আমাকে সব কিছু দেবেন, তাহলে সেটা কিন্তু ভুল। তাহলে ধর্ম বলতে যেই পথে চললে বা যেই বিশ্বাসের দ্বারা আমরা চালিত হলে আমরা অন্য কোনো পথে বা খারাপ পথে যেতে পারবো না, সেটাই হলো ধর্ম, তাই না? তো বলছে হিন্দু ধর্ম হলো এমন একটি জ্ঞান যা পৃথক পৃথক পরিস্থিতিতে ব্যক্তি মানুষের বিভিন্ন কর্তব্য সম্পর্কে বলে থাকে, তাদের কর্তব্য পথে চলতে প্রেরণা যোগায় এবং মানবিক গুণাবলীর বিকাশ ঘটায়। তাহলে যে কোনো ধর্মই কিন্তু কাউকে অসৎ পথে চলতে কিন্তু শেখায় না। ধর্ম মানুষকে সবসময় সর্বদা সৎ পথে চলতে কিন্তু শেখায়। তো বলছে বেদ, উপনিষদ, গীতা, পুরাণ এবং মানুষের অন্তঃকরণ হিন্দু ধর্মের মূল উৎস। বলছে এই গ্রন্থগুলি ঋষিদেরই চেষ্টার ফলশ্রুতি, তাদের চিন্তা, তাদের মননের জ্বলন্ত উদাহরণ, অর্থাৎ তাদের মনের মধ্যে যে একটা বিশ্বাস, ট্রাস্ট, এই বিষয়গুলোই কিন্তু ধর্মের মূল বিষয়বস্তু। বলছে এই ধর্মগ্রন্থের মাধ্যমে বা এই সব ধর্মগ্রন্থের মাধ্যমে ভারতীয় সামাজিক ব্যবস্থার স্বরূপ কিন্তু নির্ধারিত হয় এবং এই গ্রন্থগুলিতে ধর্মের বিস্তৃতি ব্যাখ্যা করা হয়েছে। অনেক অর্থে ধর্মকে প্রয়োগ করাও হয়েছে। ডক্টর ইন্দ্রদেব কি লিখেছেন? ধর্মের অন্তর্গত নৈতিক নিয়ম, আইন, রীতিনীতি, বৈজ্ঞানিক নিয়ম ইত্যাদি বহু ধারণা রয়েছে। ভাগবত, মহাভারত ইত্যাদি গ্রন্থে কিন্তু ধর্মকে দেবতা রূপে কিন্তু কল্পনা করা হয়েছে। তো এই ছিল ধর্মের মূল বিষয় বা ধর্ম কাকে বলে যদি বলে, তাহলে আমরা এতটুকু লিখলেই মূলত হয়ে যাচ্ছে। এর থেকে বেশি কিছু আমাদের লেখার প্রয়োজন নেই। ধর্ম কি, এরপর দিন ধর্মের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো আমরা পরের দিন পড়বো নেক্সট ক্লাসে। তো স্টুডেন্টস, ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি আমাদের অফিসিয়াল নাম্বারটা অবশ্যই সেভ করে রাখবে 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।